জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে এমন আপডেট দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আসলে কোন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কখন দিবে। তো চলো শুরু করা যাক। এই নিয়ে অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে, এমন একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি। নিউজটির শিরোনামটা এরকম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহে। বিস্তারিত অংশে বলা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ইউনিটের ফল প্রকাশিত হলেও বাকি রয়েছে অন্যান্য ইউনিটের। শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে চলতি সপ্তাহের মধ্যেই সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হোসনেয়ারা বেগম বলেন, গতকাল শুক্রবার বন্ধ ছিল, আজও বন্ধ। কাল আমরা বসে সিদ্ধান্ত নেব এবং আমরা এই ইউনিটের ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি। কাল প্রকাশ করা হবে বলে আশা করছি। বিজ্ঞান অনুষদের ডিন তিনি বলেন যে আমরা আমাদের ইউনিটের রেজাল্ট জমা দিয়েছি, সবার স্বাক্ষর নিয়ে সেন্ট্রাল কমিটি রেজাল্ট প্রকাশ করবে। আজ বন্ধের দিন, তাই কাল হয়তো প্রকাশ করা হবে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন তিনি বলেন যে আমরা এই ইউনিটটির রেজাল্ট প্রস্তুত, গতকালকেই প্রকাশ করে দিতে পারতাম, কিন্তু ভিসি স্যার চীন থেকে ফিরছেন, আগামীকাল মিটিং হবে। ফল প্রকাশের স্বাধীনতা আমাদের থাকলেও উপাচার্য মহোদয়ের কনসার্ন নিয়ে ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন যে আগামীকাল ইউনিটগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছে, তবে কাল প্রকাশ হবে এমন নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে রেজাউল করিম বলেন যে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শক্তিশালী ব্যবস্থাপনার সংবলিত বিশ্ববিদ্যালয়ের ফলও আটকে গেছে, আমরা সেই তুলনায় দ্রুত কাজ করার চেষ্টা করছি। মোটামুটি এটা ছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট। আগামীকাল ফল প্রকাশ করা হতে পারে। যদি আগামীকাল ফল প্রকাশ কোনোভাবে না হয় তাহলে চলতি সপ্তাহের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।